ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله يقاتلون فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن بسم الله الرحمن الرحيم التائبون والعابدون الحامدون السائحون الراكعون الساجدون بالأمر بالمعروف وينهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم وهو يعظه يغتنم خمسا قبل خمس سبابك قبل حرامك صحتك قبل سقامك فراغك قبل شغلك غناك قبل فقرك وحياتك قبل موتك ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে রইবি কতকাল ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে রইবি কতকাল ভাই ভাই মারামারি কেন করো তুমি আবুদুল বারে এমনি করে ধ্বংস হলো দেশের মুসলমানের মুমিন ভাইয়া অবুঝ হয়ে রইবে কতকাল আজ ভেঙেছে বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজমহল এমনি করে ভাঙবে রে তোর ইমান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে রইবে কতকাল ওরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে রইবি কতকাল গহত বন্ধ কর
মুসলিম তুমি ভারত ছাড়ো, এসব কথা বলে গেল আরে সে শয়তান রে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে রইবি কতকাল। সদরে জলসা সম্মানিত আজকের সভার মহামান্য যোগ্যতম সুধী সভাপতি মহাশয়, ওই সদরে জলসার সম্মানিত যোগ্যতম নাইব সভাপতি মহাশয়, আগত বহিরাগত সম্মানিত আজকের উপস্থিত সুধী ওলামায়ে দ্বীন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহিজগার আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই ও বাবা জীবন, আমার সামনের এক সাইডে বসে থাকা সম্মানীয় মা ও বোনেরা, আমরা সর্বাগ্রেই সে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া বা প্রশংসা আদায় করছি, যে বিশ্ব নিয়ন্ত্রণ কর্তা মালিক ও খালিক, যিনি আজকে আমাদের এই নৈশ প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিকটুকু এনায়াত করেছেন। সেই বিশ্ব খালিক ও মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমরা অন্তরের গহীনি থেকে, অন্তরের গভীরতা থেকে তার প্রশংসা আদায় করি। সকলেই বলি একবার আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যতগুলো লোক বসে আছেন, হৃদয় নিংড়ে যদি আল্লাহর প্রশংসা আমরা করি, আমার মনে হয় আল্লাহর সন্তুষ্টি এসে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মুক্তির কাণ্ডারি দূত সর্বহারার নেতা ফখরে দো আলম সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, আর একটু বার বলেন কষ্ট করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে লক্ষ কোটি দরুদ সালাম শান্তি অগণিত ভাবে সীমাহীন ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আরো একবার বলি আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা যে আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, তার সাথে সাথে পবিত্র কোরআন সূরা নাম্বার 8 আয়াত নাম্বার 2 আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। তাছাড়াও পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 9 সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111 আপনার সামনে আমি তেলাওয়াত করেছি। উক্ত আয়াত ছাড়াও একটি হাদিস আপনার সামনে আমি আনয়ন করেছি। এই হাদিস আর কোরআনকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ের বক্তব্য ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যারা আমরা একত্রিতভাবে যারা এই মাহফিলে যোগদান করেছি, মূলত আজকে আমাদের অন্তর পরিশোধনের কিছু আলোকপাত করব, যেটা হৃদয়ের কান দিয়ে সেটাকে শ্রবণ করার চেষ্টা করবেন। সমাজে, সোসাইটিতে, গ্রামে গঞ্জে, এ রাজ্যে, ভারতবর্ষে, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দিনাজপুর, উত্তর দক্ষিণ, বিহার, কাটিহার, পূর্ণিয়া, রকমারি বক্তারা বিভিন্ন রকমের কোরআন ও হাদিসের এক তথ্যবহুল বিবরণের আলোচনা রাখে। কিন্তু বড় আফসোসের কথা, এই কোরআন ও হাদিসের আলোচনা কোন অ্যাঙ্গেল থেকে করে যে মানুষের কান পর্যন্ত, হৃদয় পর্যন্ত পৌঁছায় না। আগের তুলনায় জালসা জৌলুস প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কথা ঠিক কিনা? তারপরেও কিন্তু
মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষের বিহেভিয়ার, মানুষের নীতি নৈতিকতা, চলার যে আদাত, সেটা কিন্তু আরো খারাপের দিকে যাচ্ছে। একদিকে যত মুসলমানরা ইসলামকে আপ্লুত হয়ে যত তাড়াতাড়ি ইসলামের সুশীতলে তারা আসতে চাইছে, ইসলাম অবলম্বী ব্যক্তি মহোদয় ব্যক্তিরা আমরা ততটাই ইসলামের ছায়াতল থেকে যেন ছিটকিয়ে যাচ্ছি। আপনারা কথা কেউ বলবেন না, আমি যতগুলো কথা বলছি কথাগুলো খুব মূল্যবান কথা, আমি শোনার চেষ্টা করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই যে আমরা মুসলিম, এই মুসলিম নামটা কোথা থেকে এসেছে? আমাদের পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন নবী ছিলেন, যিনি আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম দিয়েছেন মুসলমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন দি হোলি কোরআন প্রেজেন্ট নাও, বর্তমান উপস্থিতি কোরআন, সারা পৃথিবীতে কোরআনের দুশ্মন আজকে ওত পেতে আছে। কোরআন নামক গ্রন্থটাকে যদি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, তাহলে পশ্চিমেরা কেন, অমুসলমানরা কেন তারা ইসলাম কবুল করতে পারবে না? আর তারা ইসলামের নীতি কথাগুলো, শরিয়ার নীতিমালাগুলো তারা বুঝবে না, আর তারা ইসলাম কবুল করবে না। কিন্তু এ কোরআনুল কারীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্পষ্ট করে এই সমস্ত কথা আল্লাহ এ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, যা প্রত্যেকটা মানুষ আমরা এ কোরআন থেকে আদর্শ, কোরআন থেকে নীতি নৈতিকতা, কোরআন থেকে জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছে যাওয়া পর্যন্ত এভরিথিং ইন ডিটেলস এই কোরআনুল কারীম মানুষের পূর্ণাঙ্গ গাইডলাইন হিসাবে এসেছে, আমরা তা পেয়ে গেছি। অথচ কোরআন অবলম্বী লোকেরা, অথচ কোরআন মাননেওয়ালারা কোরআন পেয়ে বুকে রেখে, সিনায় রেখে, ঘরে রেখে, পকেটে রেখে কোরআনের আদর্শ, কোরআনের নীতিকে আমরা অবলম্বন করতে পারিনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আজ মুসলিম নামটা কোথা থেকে এসেছে? আল্লাহ বলেছেন এদের নাম হলো মুসলমান। এখন মুসলিম যে আমরা, এ মুসলিমের ডেফিনেশন কি? এ মুসলিমের সংজ্ঞা কি? একটি কথা, শুধু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জব্বার এ কথা বলেই শুধু আপনি আপনার দিন পার করলে হবে না। মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, লোকেরা পড়ে তাই আপনি পড়ছেন, তা হলে হবে না। সিয়াম লোকেরা রাখে তাই রাখছি, তা বললে হবে না। নামাজ পড়তে গেলে নামাজের অর্থ, নামাজের স্বাদ আস্বাদন আপনাকে করতে হবে। রুকু হয় না ঠিকঠাক, সিজদা হয় না ঠিকঠাক, দাঁড়াতে পারি না ঠিকঠাক, সিয়াম রাখি বটে, অথচ নীতিবাদ নিষেধ বিধিগুলো জানি না। 5 বার করে রোজা রেখে মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করি, এই তো মুসলমান। মুসলিমের ডেফিনেশন হলো, শর্ট শব্দে আপনি শুনে নেন, নিজের হাসি, কান্না, দুঃখ, বেদনা সমস্ত সব কিছু সমর্পণ হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। যদি আপনি শপথ না করতে পারেন, নিজে নিজে আপনি সিনায় হাত দিয়ে বলবেন আপনি মুসলমান হতে পারেননি। আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আরে মুসলিম সেই নিজের হাসি, দুঃখ, কান্না, বেদনা সবটা আল্লাহর কাছে শপথ করেনেওয়ালা। তার চরিত্র হবে এরকম, তার বৈশিষ্ট্য হবে এরকম। কেমন? পবিত্র কোরআন সূরা নাম্বার 8, সূরা আল আনফাল, আয়াত নাম্বার 2। বাড়ি যান, তরজমা খুলুন, মোবাইল অ্যাপ খুলুন, বাংলা তরজমা কোরআন দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون পৃথিবীতে যারা মুসলমান বলে তোমরা দাবি করে থাকো, যারা তোমরা নামাজি বলে যারা তোমরা দাবি করে থাকো, আল্লাহর ওপরে ঈমান এনেছি বলে যারা ঈমানদার বলে দাবি করো, ওরে মুসলমান, ওরে মুমিন মুত্তাকি মহিলা এবং পুরুষ তোমরা শুনে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন নিশ্চয়ই মুমিন মুসলমান তারা যাদের কাছে আল্লাহ 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 এই শব্দটা একবার যারা শ্রবণ করে নেবে ওই ব্যক্তির হৃদয়টা থর 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 করে কাঁপবে, ওদের ভিতরটা প্রকম্পিত হবে, ওরা ভীতু সন্ত্রস্ত অবস্থায় তারা কাটাবে। বন্ধুরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু তাই নয়, এটা স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর ভয়ে আল্লাহর নাম শুনলে তারা কাঁপবে। এটা শুধু ক্ষান্ত নয়, শুধু তাই নয়, এদের সামনে যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এদের কাছে যখন আল্লাহর প্রদত্ত বিধান কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে বিসমিল্লাহ থেকে শুরু করে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অথবা কোরআনুল কারীমের যে কোনো আয়াত তেলাওয়াত করুক না কেন, এদের হৃদয়টা এই তেলাওয়াত শুনে এদের ঈমান রবাতের নয় বেড়ে যাবে। যদি আল্লাহর কালাম শুনে আল্লাহর নাম শুনে যদি ভীতু সন্ত্রস্ত মানে প্রকম্পিত আপনার অন্তর না হয়, আপনি মুসলমান হতে পারেন নাই। যদি আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত শুনে আপনার হৃদয় যদি ঈমান বেড়ে না যায়, তাহলে আপনি মুসলমান মুমিন হতে পারেন নাই। বন্ধুরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে তিনি তার অংশে তার পরবর্তী আয়াতের অংশে বলছেন শুধু তাই নাই, এদের ঈমান বেড়ে যাবে, রবাতের মতো লম্বা হয়ে যাবে ঈমান, মানে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি নিকটবর্তী হওয়ার জন্য তারা ছুটবে, তাদের দিল ছুটবে। শুধু তাই নয় তাই নয় তাই নয়, এরা সদা সর্বদা মহান আল্লাহর ওপরে তার ভরসা রাখবে, পৃথিবীর কারো ওপরে ভরসা রাখবে না, পৃথিবীর কোনো কাউকে মানবে না, একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানবে। জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, এরা নামাজ প্রতিষ্ঠা করবে, ব্যক্তিগত জীবনে করবে, পারিবারিক জীবনে করবে, এরা সোসাইটিতে করবে, সারা পৃথিবীতে এরা নামাজ কায়েম করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এরপরে শুধু তাই নয়, এরা আমি যা তাদেরকে রিজিক প্রদান করেছি এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় তারা খরচ করবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এর নাম হলো একজন খাঁটি মুমিন, এর নাম হলো একজন মুত্তাকি পরহেজগার মুসলমান, যাদের ভিতরে এমন নীতি থাকবে না তারা কখনো মুসলমান বলে দাবি করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 9 সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111টা খুলে দেখেন, মহান আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন এদের সঙ্গে আমি আল্লাহ আমার কতটা প্রেম, আমার কতটা ভালোবাসা, আমার কতটা সন্তুষ্ট, এটা প্রমাণ করে আল্লাহ ছাড়লেন। মহান আল্লাহ তিনি বলছেন, শুনে নাও, ইন্নাল্লাহ আশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ।
আল্লাহ বলছেন যারা মুসলমান, যারা মুমিন মুত্তাকি, শুনে নাও, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে অর্থ দিয়ে যেমন কোনো সম্পদ কেনা যায়, পাট কেনা যায়, গম কেনা যায়, ধান কেনা যায়, লিবাস কেনা যায়, সামগ্রী যত যা কিছু আছে তা খরিদ করা যায়, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন আমি মহান আল্লাহ এই মুমিনদের জান এবং তাদের সম্পদকে আমি খরিদ করে নিব, শুধুমাত্র আমি তাদের বিনিময়ে প্রদান করব সীমাহীন সুখময় স্থান এক জান্নাত দিয়ে।